আমরা একটা খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি। আমি সবসময় বলি যে আমাদের গোটা রাষ্ট্র একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে আমাদের সবাই যদি আমরা দায়িত্বশীল না হই তাহলে এই বিপর্যয় এড়ানো খুব কঠিন হবে। মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে এটা মানে গত দুদিন ধরে আমার ধারণা যে গোটা দেশের মানুষ ট্রমাটাইজড, গোটা দেশের মানুষ স্বাভাবিক নাই। তো এই সময় এরকম একটা বিপদের সময় আমাদের কিভাবে রিয়্যাক্ট করতে হয়, বিপদের সময় আমাদের আচরণ কীরকম হওয়া উচিত, দায়িত্বশীলরা কিভাবে এই বিপদকে মোকাবেলা করবেন, সেই যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে একটা ব্যাপক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। কারণ বছরের পর বছর ধরে আমাদের এখানে প্রাতিষ্ঠানিকতাগুলো যে ধ্বংস হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলোকে যে আমরা ডিস্ট্রয় করে ফেলেছি, তার প্রমাণ কিন্তু এই বিপদের মধ্যে আমরা দেখলাম। আপনি দেখেন যখন এই ঘটনাটা ঘটলো, এত বড় একটা ঘটনা, এই বাচ্চাদের মানে এরকম কি চোখের সামনে দেখা যায়, আমরা দেখছি। তারপরে আমাদের ক্রাউড ম্যানেজমেন্ট দেখেন, আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব দেখেন, সেখানে যে ক্রাউডকে আরও ক্রাউড করে দেওয়া। এবং বার্নিং একটা ডিফারেন্ট জিনিস, বার্নিং আর অন্য দুর্ঘটনা কিন্তু এক জিনিস না, এবং বার্নিং এর চিকিৎসার জন্য আমাদের সব হাসপাতাল প্রস্তুত না। সুতরাং বার্নিং একটা স্পেশালাইজ চিকিৎসা। সেইখানে আমরা আমাদের লোকদেরকে, ঘটনাটা ঘটেছে উত্তরায়, সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা, এই যে দীর্ঘ পথ, মানে আপনি, আমার তো ধারণা বার্নিংয়ে যারা মানে আহত হয়েছেন তাদেরকে যদি আমরা আরেকটু কেয়ার দিতে পারতাম, আরেকটু প্রসেসের মধ্যে ফেলে তাদের ট্রিটমেন্ট দিতে পারতাম, তাহলে তাদেরকে অনেক প্রাণহানি আমরা বাঁচাতে পারতাম। যাই হোক, এখন যে ঘটনাটা ঘটেছে, আজকে আপনি যেটা বললেন, এটা খুবই অবাক করার বিষয় যে আমরা আজকে, আমি তো সরাসরি ফেসবুকে টিভিতে দেখলাম যে ছাত্ররা আসলো, ছাত্রদের গ্রিভেন্স আছে, সেই গ্রিভেন্সকে এখন সচিবালয়ে কি যে কেউ ঢুকে যাবে? তাহলে আমরা কোথায় নিরাপদ? সচিবালয়ে কিন্তু সবাই ঢুকে গেল, এবং ঢুকে যাওয়ার পরে আপনি অ্যাক্টিভ হলেন, তাদেরকে আবার মারপিট করে আহত করলেন। তাহলে এটা আগে থেকে একটা প্রসেস কেন নেওয়া গেল না? এক নম্বর। ছাত্রদের গ্রিভেন্সের কারণটা কি? ছাত্ররা কালকে থেকে ছাত্রদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে নিহত এবং আহতদের সঠিক সংখ্যা। আরে ভাই, একটা ঘটনা ঘটেছে, এখানে আপনি মানে মৃত এবং আহত লোকের খোঁজটা পাবেন না? এটা একটা কোনো রাষ্ট্র হতে পারে? এমন একটা রাষ্ট্রে আমরা দাঁড়িয়ে আছি যে মানুষ সন্দেহ করবে যে আপনি লাশ গুম করেছেন, মানুষ সন্দেহ করবে যে আমার আহত নিহতের সংখ্যা প্রপারলি বলা হচ্ছে না। কেন এটা হবে? এটার মনস্তাত্ত্বিক কারণ দেখেন, আমরা প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা রাখতে পারছি না। আমাদের বাহিনী প্রধানরা যখন বলছেন যে গুজবে কান দেবেন না, মানুষ কিন্তু সেই কথায় আস্থা রাখছে না। আমাদের আইএসপিআর যখন বক্তব্য দিচ্ছে, মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করছে না, এবং মানুষ সন্দেহ প্রকাশ করছে, গুজবের দিকে আকৃষ্ট হচ্ছে। এবং আপনি দেখেন আজকে আমাদের প্রধান দুটো রাজনৈতিক দলের যে বক্তব্য, জামায়াতের আমির বলেছেন যে তিনি মনে করেন শতাধিক লোক মারা গেছে। হ্যাঁ, বিএনপি এরকম কাছাকাছি একটা রিয়াকশন দিয়েছে, তার মানে তারাও আস্থা রাখতে পারছেন না। সুতরাং গোটা দেশ একটা আস্থার সংকটে ভুগছে, এবং বিশেষ করে সরকার পারফরমেন্স খুবই পোর। আমরা খুবই হতাশ, খুবই দুঃখিত। এবং ওই যে ইয়ের কথা বলি, মানে এত নিরপরাধ, এত নিষ্পাপ সরকার কিন্তু একই করছে। আজকে পরীক্ষা পিছাতে হবে, এরকম একটা ঘটনার জন্য, এরকম একটা পরিস্থিতির জন্য রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আপনি একজন সচিবকে বলে দিয়ে শিক্ষা উপদেষ্টা কি করলেন? আমরা শুনতে পেলাম শিক্ষা উপদেষ্টার কথা নাকি সচিব শোনে না। তাহলে ভাই, আপনারা আছেন কেন? আপনারা পদত্যাগ করেন। তবে সবচেয়ে মানে এই ঘটনার পরে যেটি সরকারকে ধন্যবাদ দিতে হয় যে সরকারের বোধোদয় হয়েছে, অথবা সরকার বুঝতে পেরেছে যে এছাড়া হয়তো উপায় নেই। আজকে রাজনৈতিক দল যাদেরকে তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল মনে করেছে, কিছুক্ষণ আগে বৈঠক করেছে। আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলের একটা সর্বদলীয় বৈঠক ডাকা উচিত, এবং এটা একটা জাতীয় ক্রাইসিস। এই ক্রাইসিসে আমাদের একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে, কারণ এই ক্ষত কিন্তু যাবে না। অনেক প্রশ্ন উঠেছে, প্রশ্ন উঠেছে যে আপনি এই বিমান পুরনো কিনা, এটা চাইনিজ বিমান, আপনি কি এখন এই চাইনিজ বিমানকে বাদ দিয়ে আমেরিকান বিমান কেনার কোনো ঘটনা ঘটাচ্ছেন কিনা, তারপরে এই যে এখানে ফ্লাই জোন থাকবে কিনা, ক্যান্টনমেন্ট, এবং এই যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে হয়েছে, এই যে জনবহুল জায়গা, এগুলো হবে কিনা। ইভেন মাইলস্টোন কলেজ যে জায়গায় হয়েছে সেটা ফ্লাইং জোনে, সেটা যখন এইখানে যখন তার স্থায়ী ক্যাম্পাস করার কথা হয়, তখন কিন্তু ছাত্ররা প্রতিবাদ করেছিল। এই মাইলস্টোন কারা চালান? এটা তো একটা বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, এটা কারা চালান, কিভাবে চালান, তাদের বক্তব্য কই? রাজুক তখন কি করেছে? সুতরাং অনেক প্রশ্ন উঠছে। মানুষের প্রশ্নকে বন্দুক দিয়ে, মানুষের প্রশ্নকে দিয়ে কি বলে পুলিশ দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। এবং আমরা মনে রাখতে হবে যে আমরা একটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের উপরে দাঁড়িয়ে আছি। এইখানে মানুষ গুলি খেতে শিখেছে, প্রশ্ন করতে শিখেছে। এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি তথ্য আপনাকে স্পষ্টভাবে তথ্য দিতে হবে, এবং বিশ্বাসযোগ্যভাবে তথ্য দিতে হবে। যাদের কথা মানুষ বিশ্বাস করে তাদেরকে সামনে নিয়ে এসে বলেন, এই বাচ্চাদের কেন আমরা লিস্ট দিতে পারবো না? কেন আমরা সন্দেহ করবো যে রাতের আধারে এখান থেকে লাশ গুম হয়েছে? এই সন্দেহ আমাদের কেন হবে? কি কারণে হবে? এইটাকে আমাদের জবাব দিতে হবে। মানুষের মনস্তত্ত্বকে নিয়ে খেলবেন না, প্লিজ। সবার প্রতি বিনীত অনুরোধ।